ঈদের পরের দিন চারপাশে এখনও ঈদের খুশির রেশ। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙল। মনের ভিতর এক অদ্ভুত উত্তেজনা। 3টা বাইক, 6জন বন্ধু, গন্তব্য মাওয়াঘাটে। লক্ষ্য পদ্মা সেতু পেরিয়ে ইলিশ খাওয়া, মাথায় হেলমেট, কাঁধে ব্যাগ, বুক ভরা আনন্দ আর মুখ ভরা হাসি নিয়ে রওনা হলাম। রাস্তায় ঈদের ছুটির ফাঁকার ভাব আর বাতাসে ভেসে আসা সেই চেনা গন্ধ ভ্রমণের স্বাধীনতার। পদ্মা সেতুতে উঠতেই মনে হলো আমরা যেন আরেক জগতে পা রাখলাম। দিগন্তজোড়া নদী, বিশাল আকাশ আর নিচে গড়িয়ে চলা স্রোত। মনে হচ্ছিল সময় থমকে গেছে কিছুক্ষণ। বন্ধুরা বাইক থামিয়ে ছবি তুলল, কেউ ভিডিও করল, আর কেউ দাঁড়িয়েছিল নীরবে সেই বিশালতা উপভোগ করছিল। শেষমেশ পৌঁছালাম মাওয়াঘাটে। ঘাটের পাশে বসেই শুরু হলো আমাদের ইলিশ উৎসব। আর সবচেয়ে স্পেশাল মুহূর্তটা যখন আমি নিজেই কড়াইয়ের পাশে দাঁড়িয়ে ইলিশ ভাজতে লাগলাম। গরম তেলের ছেঁকা, মাছের মুসমুসে শব্দ আর সেই সুবাস। চারদিকে যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হলো। বন্ধুরা মজা করে বলল, আজকের শেফ তুমি আর আমি। আমি শুধু চেয়েছিলাম সেই মুহূর্তটাকে স্মৃতিতে গেঁথে রাখতে। গরম ভাত, কাঁচামরিচ আর লালচে ইলিশ ভাজি, ওই মুহূর্তটাই ছিল আমাদের ট্রিপের সেরা অংশ। ইলিশের ঝাঁঝালো ঘ্রাণে মিশেছিল মাওয়াঘাটের ঐতিহ্য আর আমাদের বন্ধুত্বের মধুর গল্প। দিনটা যেন হুড়মুড়িয়ে কেটে গেল। ফেরার পথে সূর্য ডুবছিল, আকাশে রং হারাচ্ছিল, কিন্তু আমাদের মনে হচ্ছিল আমরা যেন কিছু আলো নিয়েই ফিরছি। ভ্রমণের আলো, বন্ধুত্বের আলো আর পদ্মা পেরোনোর এক অন্যরকম স্মৃতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।